হেদার নাইটেই যেন কুল কিনারা হারালো নিগার সুলতানা জ্যোতিরা। বাঘিনীদের বিশ্বকাপ মিশনের দ্বিতীয় ম্যাচের জয়ের বাধা হয়ে দাঁড়ালো ইংল্যান্ড নারী দলের ব্যাটার হেদার নাইট। বারবার জীবন পাওয়া এবং আম্পায়ারিং বিতর্কে নট আউট থাকা হেদার নাইটকে আটকাতে পারলেই জিতে যেতে পারত বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের গুয়াহাটিতে এদিন প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ 178 রান তুলতেই অল আউটের মুখোমুখি হয়। দলের পক্ষে 108 বলে 7 রানের দলীয় সর্বোচ্চ রান পান সোবহানা মোস্তারি। ওপেনার শারমিন আখতারের 52 বলে খেলা 30 এবং শেষ দিকে রাবেয়া খানের 27 বলে 43 রানের ইনিংস। এর উপর ভর করেই 49.4 ওভারেই 178 রানে অল আউট হয় নিগার সুলতানা জ্যোতিরা। 179 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে এদিনও ভুগতে হয় সেই মারুফা আক্তারের কাছেই। শুরুতে ইংল্যান্ডের দুই ওপেনারকে সাজঘরে ফিরিয়ে মারুফা বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন। ইংল্যান্ড নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও এক প্রান্ত থেকে ঠিকই দলের হাল ধরেন হেদার নাইট। হেদার নাইটকে কোনোভাবে শেষ পর্যন্ত থামানো যায়নি। 14তম ওভারে নাইটের ব্যক্তিগত 13 রানে খেলা স্বর্ণা আক্তারের হাতে যাওয়া ক্যাচটি সবাই আউট ভেবে নিলেও ঠিকই নট আউটের সিদ্ধান্ত দেন থার্ড আম্পায়ার। নাইট নিজেও ভেবেছিলেন আউট হয়ে গেছেন তিনি। এ বিষয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, 3 বার আউট হতে পারতাম আজকে, কিছুটা ভাগ্যবান ছিলাম মনে হয়, তবে ভাগ্য পক্ষে থাকাটা ডিজার্ভও করি বলে মনে হয়। এদিন বাংলাদেশের হয়ে মাত্র 16 রানের খরচায় 3 উইকেট পান ফাহিমা খাতুন। মারুফা আক্তার পান 28 রানের খরচায় 2 উইকেট। মারুফা অবশ্য বল করেছেন মাত্র 5 ওভার। ম্যাচ শেষে বিতর্কিত সেই ক্যাচ নিয়ে ফাহিমা খাতুন জানান, আমি মনে করি আসলে এটা খুবই দুঃখজনক। আমরা শিওর ছিলাম যে আউট ছিল, সেভাবে আপিল করেছিলাম। আউট হয়ে যাওয়ার পরেও যখন দেওয়া হয়নি তখন একটু আপসেট হয়ে গিয়েছিলাম। আমি মনে করি নাইটের উইকেটটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, তখন উইকেট গেলে খেলার সিনারিওটা ভিন্ন হতো। সব মিলিয়ে এক হেদার নাইটের কাছেই যেন হার মানল পুরো বাংলাদেশ দলই। হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাঘিনীদের। তবে ইংল্যান্ডের মতো পরাশক্তির সাথে এতটা প্রতিদ্বন্দ্বিতা করে ম্যাচ খেলাটা নিশ্চয়ই ভক্তদের সমর্থন এবং প্রত্যাশা দুটিই বাড়িয়ে তুলবে। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।